আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আপনারা ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ দেখে অনেকেই হতাশ হয়েছেন এবং অনেকেই আমাকে এসএমএস করেছেন এবং জানতে চেয়েছেন যে এই 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্তভাবে যে 60,000 প্রার্থী উত্তীর্ণ হয়েছে তারা সবাই চাকরি পাবে কিনা বা আদৌ সবাইকে চাকরি দেওয়া সম্ভব কিনা। তো ডেইলি ক্যাম্পাস ওই নিউজে বলা হয়েছে যে এনটিআরসির একজন সচিব উনি বলেছেন যে আসলে অনেকেই চাকরি পাবেন না। এখন তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলোতে শূন্য পদের তুলনায় প্রার্থী তিন গুণ বা দ্বিগুণ। তো সত্যিই তাই। আমি যদি বলি যে ইংরেজি, বাংলা লেকচারার পদ, এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে 3 গুণ প্রার্থীকে টেকানো হয়েছে। যে ইংলিশে পদ আছে 539টা, সেখানে প্রার্থী পাশ করানো হয়েছে প্রায় 1400। বাংলার ক্ষেত্রেও একই রকম হয়েছে। তো আবার বেশ কিছু সাবজেক্ট আছে, যেমন ভৌত বিজ্ঞান পদ আছে 13,000, পাশ করছে 27-2800। তো এই যে সাবজেক্টে আসলে প্রার্থী কম, শূন্য পদ বেশি, সেই বিষয়গুলোতে সবাই নিশ্চিত চাকরি পাবে। কিন্তু আসলে যে সাবজেক্টে প্রার্থী বেশি, শূন্য পদ কম, তাদের তো আসলে এনটিআরসি চেষ্টা করলেও তাদের চাকরি দিতে পারবে না, এটাই স্বাভাবিক। তাছাড়াও আরও কিছু বলেছে যে অনেকের আসলে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ যে বিষয়ের জন্য আবেদন করা, সেই বিষয়টা যাচাই বাছাই করা হবে যে আসলে তার উপযুক্ত কিনা। তো এই বিষয়টা উপযুক্ত কিনা বলতে কি, দেখা যাচ্ছে যে অনেকেই আছেন যে আপনারা ডিগ্রি কমপ্লিট করেছেন, কমপ্লিট করে দেখা যাচ্ছে সমাজ বিজ্ঞানের উপরে আপনারা আবেদন করেছেন। তো সেই ক্ষেত্রে ওখানে বেশ কিছু বিষয় থাকে যে যারা ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্স করে, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে একটা কাম্য যোগ্যতা থাকতে, অর্থাৎ যদি আপনি সমাজ বিজ্ঞানের উপর শিক্ষকতা করতে চান, তো দেখা যাচ্ছে যে আপনার এরকম সাবজেক্ট ওয়াইজ ভাগ থাকে যে আপনাকে সমাজ বিজ্ঞানে ন্যূনতম 300 মার্ক পড়ে আসতে হবে ডিগ্রিতে। তো এইভাবেই যাচাই বাছাই করে অনেকের হয়তো বা সেই যোগ্যতা থাকবে না, যোগ্যতা না থাকার কারণে হয়তো বা বাদ যাবে। আর বিশেষ করে অনেকে চয়েসের কারণেও বাদ যাবে, যে অনেকেই 40টা চয়েস দিয়ে হয়তো বা আর চয়েস দিবে না, ইয়েস অপশন অন করবে না। তো যার কারণে যে 40টার মধ্যে তার জব যখন না হবে, তখন তো তাকে কোনোভাবেই আসলে জব দিতে পারবে না। তো এই রকম বেশ কিছু ঘটনা ঘটে। তো আমি আগেও বলছিলাম যে ভাই, এখানে 60,000 প্রার্থী পাশ করলেও শূন্যপদ 1,08,22টি হলেও এখান থেকে সর্বোচ্চ 35,000 শিক্ষক নিয়োগ হবে এবার, অর্থাৎ সর্বনিম্ন 25 এবং সর্বোচ্চ 35,000 শিক্ষক নিয়োগ হবে। এবং এটাই আসলে এনটিআরসি বরাবর করে থাকে, কারণ তাদের শূন্যপদ সবসময় থাকে, তাদের কার্যক্রম সারা বছর চলমান থাকে, কিন্তু শিক্ষক সংকট কোনোভাবেই দূর হয় না। তো আসলে এটা নীতিমালাগত বিষয় আছে এবং আমি মনে করি যে আসলে এটা একটা কৌশল। তো দেখুন, যে সাবজেক্টগুলোতে আসলে শূন্যপদ নাই, সেই সাবজেক্টগুলোতে এত বেশি প্রার্থীকে লিখিত পাশ করানোর কোনো যুক্তি নাই। ওরা এরকমই করে যে যেখানে ভৌত বিজ্ঞানে ভাইবা দিয়েছিল সম্ভবত 4400-4500 প্রার্থী, সেখান থেকে অর্ধেক প্রার্থী বাদ দিয়েছে, যদিও তাদের শূন্যপদ 13,000। আবার দেখা যাচ্ছে ইংরেজি লেকচারার, বাংলা লেকচারার পদ আছে 550-600 মতো, সেখানে কিন্তু প্রায় 1700-1800 করে পাশ করিয়েছে। তো এমনই করে, যার কারণে আমি আবারও বলছি যে 35,000-এর বেশি হয়তো শিক্ষাকে এবার নিয়োগ হবে না। তো তারপরেও রিজিকের মালিক আল্লাহ, তো আপনারা ডিমোটিভেট হওয়ার কিছু নাই। তারপরেও এনটিআরসি তো দীর্ঘদিন দেখছি যে বিষয়গুলো এমনই হয়, যে আসলে তাদের গণবিজ্ঞপ্তি দেয়। গতবারও 57,000-এর গণবিজ্ঞপ্তি ছিল, শিক্ষক নিয়োগ হয়েছিল সর্বসাকুল্যে 27 থেকে 28,000। তো এবার 1 লাখ সেই জায়গা এবার না হয় 35,000 সর্বোচ্চ নিয়োগ হবে। তো বাকি বাদ যাবে, এটাই স্বাভাবিক। বা অনেকের দেখা যাচ্ছে স্কুল কলেজ দুইটা সার্টিফিকেট থাকে, কলেজ হয়ে গেলে তার স্কুলে আর সুপারিশ করবে না। বা এই যে যারা পাশ করেছে তাদের অনেকেই দেখা যাচ্ছে চাকরি করেন, তাদের অলরেডি ইন্ডেক্স আছে, তারাও আবেদন করবেন না। তো সর্বসাকুল্যে আসলে রিজিক যার যেখানে আছে সেখানে হবে, এটাই স্বাভাবিক। তবে আসলে এত শূন্য পদ থাকা সত্ত্বেও এবার এনটিআরসি নীতিমালা বহির্ভূতভাবে যে এই প্রায় 20,000 প্রার্থীকে ভাইবা থেকে বাদ দিয়ে দিল, এটা আসলে খুবই একটা নিয়ম বহির্ভূত কাজ। এবং এই ক্ষতিটা আসলে পুষিয়ে নেওয়া অনেক কঠিন, এবং সেটা প্রতিষ্ঠানের জন্য এবং যে ব্যক্তিগুলোকে বাদ দিয়েছে তাদের জন্যও। তো সবার জন্য শুভকামনা থাকছে। আরও কোনো আপডেট পেলে জানিয়ে দেব। ধন্যবাদ।